সময়কে প্রাধান্য দাও, আর এজন্য সময়ের কাজ সময়ের মধ্যেই করে নাও। তোমার নিজের ভেতরের ক্রোধ সংযত রাখাই শ্রেয়, আর সেটা প্রকৃত মানুষের বহিঃপ্রকাশ। দেওয়ালে পিঠ থেকে গেলেও সেখান থেকে উত্তরণের পথ খুঁজে বের করাটাই কৃতিত্ব। আপনি জীবনে কোনো মানুষের কোনো রকম ক্ষতি না করলে আপনাকেও কেউ ক্ষতি করবে না। নিজের মনকে নিয়ন্ত্রণ করুন, এটাই হলো নিজেকে প্রমাণ করবার সবচেয়ে ভালো গুণ। জীবনের খুব কঠিন সময়ে নিজের উপর আস্থা হারাবেন না, বিশ্বাস রাখুন নিজের উপর। অনেক সময় আপনার একটু সুন্দর হাসি বদলে দিতে পারে চারিপাশের পরিবেশ। জীবনে কোনো ভুল করলে সেই ভুলের জন্য কাউকে ক্ষমা করতে পিছপা হবেন না। কখনো নিজের স্ত্রীর অধিকার এবং একই সাথে আপনার মায়ের অধিকার, এই দুটোকে একসাথে দেখতে যাবেন না, দুটোই আলাদা। যখন আমাদের টাকা থাকে তখন আমরা ভুল করা শুরু করি। বেকার ছেলেটাও বোঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে। আপনার যদি টাকা না থাকে, সম্পদ না থাকে এবং কোনো আশা না থাকে, তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। অতিরিক্ত টাকা একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে। প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না। যখন কাছে টাকা থাকবে তখন ভালোবাসার মানুষের অভাব হবে না। এটা স্বার্থপর দুনিয়া। এখানে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। সুখী হতে যদি টাকা লাগে, তবে আপনার সুখ সন্ধান কখনোই শেষ হবে না। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে, আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায়। প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না, এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাটাও প্রয়োজন। মানুষ তখনই ভুলে যায় কে আপন কে পর, যখন সে টাকার ঘরে থাকে। যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায়, সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউই হতে পারে না। লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো, আর টাকা বলে কিছু করলে আমি আসব। একটি বাস্তব সত্য হলো, অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্লভ। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। টাকায় টাকা আনতে পারে, কিন্তু সম্মান আনতে পারে না। টাকা মানুষকে সুখী করে না, এটা কেবল তাকে ব্যস্ত করে তোলে। যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে, আর যারা পরের টাকা মেরে খায় তারা টাকার মূল্য বোঝে না, শুধু টাকার গরম দেখায়। বাস্তব এই যে নিজের পকেটের টাকা না থাকলে পৃথিবীর কেউ কারো আপন হয় না। টাকা মানুষকে পরিবর্তন করে না, এটা শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয়। টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো। যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে তখন সে ভুলে যায় সে কে, কিন্তু যখন তার টাকা থাকে না তখন পৃথিবী ভুলে যায় সে কে। জীবনে অনেক টাকা থাকাটা খুব জরুরি নয়, কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরি। যে লোকের খুব কম আছে সে কখনো গরিব নয়। যে লোক বেশি কামনা করে সে আসলে গরিব। আগে টাকা কামাও, তারপর ভালোবাসো, কারণ গরিবের ভালোবাসা নিলাম হয়ে চৌরাস্তার মোড়ে। একজন ধনী ব্যক্তি অর্থবিশিষ্ট গরিব ছাড়া আর কিছুই নয়। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না।
আপনি যদি বেশি অর্থ উপার্জন করেন তবে বেশি সমস্যার সম্মুখীন হবেন। টাকা যদি অন্যের উপকারের কাজে লাগে তবে তার কিছু মূল্য আছে, অন্যথা তা মন্দের স্তূপ। যে ব্যক্তি টাকার অহংকার করে তার সর্বনাশ হতে বেশি সময় লাগে না। এই পৃথিবীতে সবাই টাকা ও প্রশংসা নিতে চায়, কিন্তু কেউ দিতে চায় না। টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয়, তার পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষুক মনে হয়। এই পৃথিবীতে আপনার আপন মানুষ, কাছের মানুষ, পাশের মানুষ কোনো কিছুরই অভাব হবে না যদি আপনার টাকা থাকে। সব সময় টাকা সব কিছু করতে পারে না। মাঝে মাঝে মনুষ্যত্বের কাছে টাকাও পরাজিত হয়। টাকা যদি অন্যের উপকারের কাজে লাগে তবে তার কিছু মূল্য আছে, নয়তো মন্দের স্তূপ। স্বার্থ আর অর্থ ভালো মানুষকেও অমানুষ করে তোলে। টাকা ছাড়া প্রত্যেকটা পুরুষ অসহায়। জীবনে টাকা ইনকাম করতে না পারলে কাউকে পাশে পাবে না। অনেকে বলে আমি নাকি টাকাকে ভালোবাসি, কিন্তু আমি টাকাকে ভালোবাসি না, আমি অভাবকে ভয় পাই। আজকের যুগে যার টাকা আছে সবাই তার বন্ধু। টাকাই সব কিছু নয়, কিন্তু সব কিছুর জন্যই টাকা দরকার। টাকা লবণের মতো প্রয়োজনীয়, কিন্তু যদি এটি অতিরিক্ত হয়ে যায় তবে তা জীবনের স্বাদ নষ্ট করে দেয়। টাকা রোজগার করা বড় কথা, কিন্তু পরিবারের সাথে বসে একসঙ্গে খাওয়া তার থেকেও বড় কথা। কিছু মানুষের অনেক টাকা থাকলেও মানুষকে সাহায্য করার মন থাকে না, আর কিছু মানুষের টাকা কম থাকলেও নিজের সাধ্যমতো চেষ্টা করে অন্যকে সাহায্য করার। টাকায় ভরা হাতটির চেয়ে বিশ্বাসে ভরা হাতটি অনেক বেশি দামি। যদি একজন ব্যক্তির কাছে শুধুমাত্র টাকা থাকে তাহলে পৃথিবীতে সেই ব্যক্তির চেয়ে গরিব আর কেউ নেই। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে কখন যে অভিনয় শুরু করে দেয় তারা তা নিজেও জানে না। যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না। তারা সবসময় ভালোবাসাকে অবহেলা করে। জীবনের একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে, কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না, কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয়। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র, আর প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তন।